আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে অসাধারণ একটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আজকের যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে পিল্লি। পিল্লি সবাই চেনেন, আর এটা হচ্ছে একদম পরিচিত একটি খাবার, সবাই পছন্দ করেন এবং অনেকেই খান। তো এটা রান্না করতে আমার কি লাগবে? গরম মশলা নিয়েছি সব ধরনের, কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো এগুলো নিয়েছি। রান্না করতে এগুলো লাগবে। প্রথমত পেনে পরিমাণ মতো তেল দিয়েছি আমি, আর এখন সব ধরনের মশলাগুলো এখানে অ্যাড করে দিলাম। আর এই তেলের সাথে মশলাগুলো সুন্দরভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে, যাতে ঘ্রাণটা তেলের সাথে একদম মিশে যায়। এভাবে সুন্দরভাবে একটু হাতের সাহায্যে খুব সুন্দর করে নেড়েচেড়ে দিতে হবে। এখন বাকি যে মশলাগুলো আছে সেগুলো এখানে দিয়ে দেব, পেঁয়াজ এবং টমেটো এবং কাঁচামরিচ। তো আমি এটা দিয়ে দিচ্ছি। প্রথমত পেঁয়াজ দিচ্ছি, এখানে পেঁয়াজ 4টা নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি 6টা। এটা দিয়ে একটু নাড়াচাড়া করব। হাতের সাহায্যে যতক্ষণে সফট না হবে ততক্ষণ একটু নাড়াচাড়া করে নেবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি 2টা টমেটো অ্যাড করেছি। টমেটোগুলো একটু সুন্দরভাবে নেড়েচেড়ে নিচ্ছি এর সাথে। এখন সুন্দরভাবে হাতের সাহায্যে নেড়েচেড়ে দিতে হবে। নরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। প্রায় হয়ে গেছে, দেখতেই পাইতেছেন। এখন সামান্য লবণ এখানে অ্যাড করে দিলাম। এখানে 1 চামচ লবণ দিয়েছি, যদি দরকার হয় তাহলে আবার টেস্ট বুঝে লবণটা অ্যাড করে দিব। তো আমি আবারও একটু সুন্দরভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এভাবে নেড়েচেড়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি এখানে মশলা। প্রথম আমি দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট। বড় চামচের 2 চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট এখানে একসাথে অ্যাড করে দিয়েছি। আর দিয়েছি গরম মশলার গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া দিয়েছি 1 চামচ। এখন দিব সামান্য এখানে পানি, কারণ হচ্ছে মশলাগুলো যখন আমি কষাবো পানিটা তখন না দিলে ওটা একটু ছিটে ছিটে আসে, সেই জন্য এখানে একটু পানি অ্যাড করতে হবে। পানিটা দেওয়ার কারণে মশলাটা আরও মিশে যাবে। পানিটা দিয়ে আমি আবারও সুন্দর করে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। যখন তেলটা বের হয়ে আসবে তখন অন্য কাজগুলো করে নেব। এভাবে একটু সুন্দর করে নেড়েচেড়ে দিতে হবে। টমেটোগুলো একদমই মিশে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সেই পিল্লি রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে, ওটা একটা ঝাঁঝরির মধ্যে রেখেছিলাম যেন একটুও পানি না থাকে, সব কিছু ঝরে যায়। যাই হোক, আমি এটা দিয়ে এখন মশলার মধ্যে কষাবো। একটু সময় নিয়ে মশলার মধ্যে কষিয়ে নিলে আসলে খাবারটা খেতে বেশি সুস্বাদু হবে, মজা হবে। কারণ যে কোনো মাংস একটু মশলার মধ্যে কষাতে হয়, তাহলে বেশি ভালো লাগে। আমি এখনও হলুদ এবং মরিচ সেটা অ্যাড করিনি, কারণ আমি ভালোভাবে এখন কষিয়ে নেব মশলার মধ্যে। এভাবে হাতের সাহায্যে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এই খাবারটা আমার মেয়েটা অনেক পছন্দ করে, ও খুবই পছন্দ করে এই খাবার। এই খাবার বলতে ও পাগল। আর এটা আপনার পরোটা, রুটি এর সাথে খেতে পারেন। গরম ভাতের সাথে তো অবশ্যই খাওয়া যায়, বাট রুটি, পরোটা এর সাথে আরও বেশি ভালো লাগে খেতে। তো এখন আমি হলুদের পরিমাণ দিচ্ছি 3 চামচ পরিমাণে, আর হচ্ছে ঝালের জন্য মরিচ অ্যাড করে দিচ্ছি, তাও 3 চামচ পরিমাণে, কারণ এখানে আমি কাঁচামরিচ কিন্তু অ্যাড করেছি। এখন আমি সব মশলা দিয়ে একটু আবারও কষিয়ে নিচ্ছি। এখানে সামান্য পানি অ্যাড করা হয়েছে, কারণ এখন এই যে পানিটা আছে এতে আমি সুন্দরভাবে কষাতে পারবো। সবসময়ের জন্য আমি একটু কষাই বেশি করে, কারণ আমার বেশি না কষালে খাবারটা আমার কাছে সুস্বাদু এবং ভালো লাগে না। তো এখন আমি একটা ঢাকনা এখানে দিয়ে দেব। কষানো কিন্তু অলরেডি হয়ে গেছে, প্রায় তেলটা বের হয়ে আসেনি, রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আবারও একটু ঢাকনাটা এখানে দিয়ে দেব। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, একদম পারফেক্ট একটা রান্না হয়েছে, খুবই ভালো হয়েছে, মজা হয়েছে খেতে। কি বলবো, অনেক সুস্বাদু হয়েছে। কলিজা যেমন আমরা রান্না করি যেমন টেস্ট, এটার টেস্টটা একটু ভিন্ন, তবে খেতে ভীষণ মজা। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তবে আমি একটু প্লেটে বেড়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে আমার রান্নাটা কেমন হয়েছে এবং ভুনাটা কেমন হয়েছে। আমি সবসময়ের জন্য এভাবে ভুনা করে থাকি, আর খাবারটা অনেক সুস্বাদু হয়েছে, সত্যি কথা ভীষণ মজা হয়েছে।
তো যদি আপনাদের কাছে ভিডিওটি একটু হলেও ভালো লাগে অবশ্যই একটা লাইক বা একটা কমেন্ট করবেন। এখন আমার মেয়ে খেয়ে একটু টেস্ট করে আপনাদের সাথে শেয়ার করব ও কেমন হয়েছে। তো আমি ওকে ওর খাবারে একটু বেড়ে দিচ্ছি যাতে ও টেস্ট করে বলতে পারে কেমন হয়েছে। তো আমি ওকে পরিমাণ মতো ভাত দিয়েছি, তার উপরে মাংসগুলো দিয়েছি, কারণ এই মাংসটা দিয়েই ও খাবারটা খাবে। আর ওর এটাই অনেক পছন্দ, বাকি কোনো খাবার ও নিবে না। তো যাই হোক, ও প্রথমত খাবারটা খেয়ে টেস্ট করে বলবে কেমন হয়েছে। আবার অনেক আছে এই খাবারটা বেশি একটা পছন্দ করে না, বাট ও অনেক পছন্দ করে খেতে। ও না, বাসার আমরা সবাই করি, শুধু আমার এক মেয়ে একটু পছন্দ করে না তেমন একটা। তো সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে।